আমি এইচএম জাকারিয়া মহিত আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এক্সেস এর মাধ্যমে কিভাবে পিএমটি ফর্মুলা বের করতে হয়, মাসিক কিস্তি বের করতে হয় সেই ফর্মুলাটা দেখাবো। তো আমি এখানে মান্থলি পেমেন্ট কিস্তি নামে একটা ফাইল তৈরি করেছিলাম। এখানে কাস্টমার আইডি, অটো নাম্বার, কাস্ট নেম, টেক্সট, কাস্ট অ্যাড্রেস, কাস্ট মোবাইল এবং কাস্টমার ফটো, কাস্ট ফটো অ্যাটাচমেন্ট এবং পেমেন্ট টেবিল নামে একটা টেবিল তৈরি করেছিলাম। লোন, ইন্টারেস্ট রেট, আর এটি রেট নাম্বার এবং এখান থেকে আমি এটাকে সিঙ্গেল করে দিয়েছিলাম, ডবল করে দেব এবং নিচে এখানে ফর্মেট থেকে পার্সেন্ট করে দিয়েছিলাম। ইয়ার নাম্বার এবং এটাকে আমি কিছু লুকআপ ভ্যালু করে দেব। আইল টাইপ, নেক্সটে যাব। এখানে আমি দিলাম কতগুলো ইয়ার লিখে দেব, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020। নেক্সটে যায় এটাকে আমি ফিনিশ করে দিলাম। তারপরে পেমেন্টকে আমি এখানে ডবল করে দেব এবং ফরম্যাট থেকে এখান থেকে আমি কারেন্সি করে দেব। ফরম্যাট থেকে এখানে আমি এটাকে কারেন্সি করে দিলাম। এখন এই পেমেন্ট টেবিলটাকে একটা কোয়ারি তৈরি করব। এটাকে সেভ করলাম। পেমেন্ট টেবিলটা কোয়ারি করার জন্য ক্রিয়েটে যাব, কোয়ারি ডিজাইন ক্লিক করব। কোয়ারি ডিজাইন করে এখানে পেমেন্ট টেবিলটা সিলেক্ট করব, অ্যাড ক্লিক করব, ক্লোজ করব। এখন পেমেন্ট আইডির উপর মাউস ক্লিক করে সিলেক্ট করে শিফট এবং ডাউন অ্যারোর সাহায্যে সবগুলো আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। এখন পেমেন্টটা আমি এখানে সূত্র ফেলাবো। আমার সূত্রটা এখানে জুম করে নিলাম, জুম করে ফন্টে ক্লিক করলাম। ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে দেব। ফন্ট সাইজটা বড় করে দিয়ে এটাকে বোল্ড করে দিলাম। তারপর এখানে পেমেন্ট কোলন দিলাম। তারপর লিখবো পিএমটি পেমেন্ট। তারপরে ইন্টারেস্ট রেট থার্ড ব্র্যাকেটের মধ্যে INTEREST ইন্টারেস্ট রেট RATE ইন্টারেস্ট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর ভাগ দেবো 12 দিয়ে, কমা এর মাধ্যমে তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব ইয়ার বা নাম্বার অফ ইয়ার ইয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর গুণ দেব 12 দিয়ে, কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব হলো লোন LOAN লোন থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন কমা দেব, কমা দিয়ে 0,0 তারপরে ব্র্যাকেট শেষ, 0,0 ব্র্যাকেট শেষ। এখন এটার প্রপার্টি শীটে ক্লিক করব। এই ফরম্যাটে ক্লিক করে আমি এখান থেকে কারেন্সি সিলেক্ট করে দেব। তারপর ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে সেভ দেব কোয়ারি ফর্ম নামে এখানে সেভ করলাম। কোয়ারি ফর্ম নামে সেভ করলাম। এখন আমি এখানে ফর্মটা যদি ওপেন করি, এখানে একজন নাম এন্ট্রি আছে, আরেকজনের নাম এন্ট্রি করে এখানে তার লোন নিচে এত টাকার লোন মানে আপনার ইন্টারেস্ট 6%। ইয়ার হচ্ছে এখানে একটু আরেকজনের নাম, এখানে আমি আরেকজনের এখানে ইয়ার দিলাম 4 বছরের ট্যাব দেব। আর এই যে প্রতি মাসিক যে কিস্তিটা হবে সেই টাকাটা চলে আসবে। এখানে ইয়ার দিলাম 6 বছরে, তার কিস্তি চলে আসবে। তারপর এখানে লোনটা নিচে এত টাকা লোন নিচে, লোনের মানে এত টাকা, ইন্টারেস্ট হলো 10%, বছর হলো 7 বছরে, তার কিস্তি পর্যন্ত চলে আসবে। তো এটাকে যদি আমরা কোয়ারিকে ফর্ম তৈরি করি, এটা কোয়ারি নামে থাকবে, এই কোয়ারিকে যদি আমি ফর্ম তৈরি করি তাহলে সিলেক্ট করার পরে ক্রিয়েটে যাওয়ার পরে আমি এখানে মোর ফর্ম থেকে ফর্ম উইজারে যাব। যাওয়ার পরে এখানে সবগুলো ফিল্ড নিয়ে আসার পরে নেক্সটে ক্লিক করব, নেক্সট। তারপরে এখানে এখানে ফর্ম FORM কোয়ারি ফর্ম নামে এটাকে আমি করার পরে ফিনিশ করলাম। এখন এটাকে ডান পাশ ডিজাইন ক্লিক করে এই ঘরগুলো একটু বড় করে দিলাম। তারপরে এটাকে আমি একটু ছোট করে দিই, এখানে ধরে একটু ছোট করে দিলাম। এখন এটা প্রপার্টি শীটে ক্লিক করে আমি এখান থেকে ফর্ম সিলেক্ট করব এবং পপআপকে ইউজ করে দেব। মডেলকে আমি ইউজ করে দেব। ফরম্যাট থেকে
স্ক্রল বারকে আমি নাইদার করে দিলাম এবং ডাটা এন্ট্রিকে আমি এখানে ইয়েস করে দিলাম। তো ক্রস করলাম, সেভ করা। এটার আমি ফিল কালার চেঞ্জ করে দিই, ডান পাশে ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে ক্রস করলাম, সেভ করার জন্য আমি এখানে ইয়েস চাপ দিলাম। কোয়ারি ফর্মটা আমার ওপেন হয়ে গেছে। আমি কোয়ারি ফর্মেও আমি ডাটা এন্ট্রি করতে পারি। এখানে দেখাচ্ছে আমি লোন নিচে এত টাকা লোন, ইন্টারেস্ট হলো 5.5% ইন্টারেস্ট, ইয়ার হলো 6 বছরে, তার লোন অ্যামাউন্টটা চলে আসবে। তো এইভাবে আমি এখানে যদি আমি দুটো আমি বটম সেট করব, তাহলে আমি ডিজাইন ভিউতে যাওয়ার পরে এই বটমে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে আমি গো টু নেক্সট রেকর্ড সিলেক্ট করে টেক্সটে সিলেক্ট করে নেক্সটে সিলেক্ট করে ফিনিশ করলাম। আবার বটমে সেট করলাম, এখানে গো টু প্রিভিয়াস রেকর্ড সিলেক্ট করে নেক্সটে সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে ফিনিশ করলাম। তারপর আমি এটাকে ক্রস করলাম, ক্রস করে সেভ করার জন্য স্টেপ দিলাম। আমি ফর্মটা ওপেন করব, তাহলে আমার ফর্মটা আমার এখানে নেক্সট প্রিভিয়াস রেকর্ড ক্লিক করলে আমার এখানে প্রিভিয়াস রেকর্ড চলে আসবে, আবার নেক্সট রেকর্ড ক্লিক করলে নেক্সট রেকর্ড চলে আসবে। তো এগুলো ফর্ম। এখন আমি এই কাস্টমার টেবিলটা সিলেক্ট করে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাই ডিজাইন ভিউ, ফর্ম ডিজাইনে যে অ্যাড এক্সিস্টিং ফিল্ড, এই ফিল্ডে যায় শো টেবিলে যায় কাস্টমার টেবিল, কাস্টমার আইডি, কাস্ট নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার মোবাইল, কাস্টমার ফটো। এই ফটোকে সিলেক্ট করে আমি এই পাশে নিয়ে আসলাম। ডিজাইনে যাব, লেবেলে যাই, এখানে আমি লিখলাম কাস্টমার ইনফরমেশন ফর্ম। এটাকে সিলেক্ট করে আমি এটাকে মিডিলে ক্লিক করলাম, ফন্ট সাইজটাকে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে এটা ফিল কালারটা দিলাম এবং ফন্ট কালার দিয়ে দিলাম। এখন আমি এটা প্রপার্টি শিটে ক্লিক করে এটাকে আমি এখান থেকে আমি ফর্ম সিলেক্ট করব। ফর্ম সিলেক্ট করার পরে ফরম্যাট থেকে স্ক্রল বারকে আমি নাইদার করে দিলাম, ডাটা এন্ট্রিকে আমি ইয়েস করে দিলাম, আদারকে পপআপকে আমি ইয়েস করে দিলাম এবং মডেলকে আমি এখানে ইয়েস করে দেব। এখন রাইট বাটন ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। এখন এই যে কোয়ারি কোয়ারিকে আমি টান দিয়ে নিয়ে এসে এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করব কাস্টমার আইডি এবং এখান থেকে আমি সিলেক্ট করব পেমেন্ট আইডি, তারপর নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ করব। এখন এই ফর্মটাকে আমি এখান থেকে একটু টান দিয়ে একটু বড় করে নিলাম, বড় করে দেওয়ার পরে এটাকে ক্রস করলাম, ক্রস করে সেভ করার জন্য ইয়েস চাপ দিলাম। এখানে আমি কাস্টমার ফর্ম নামে ফর্মটা সেভ করলাম, কাস্টমার ফর্ম নামে এটাকে ফর্ম ওকে দিলাম। তবে কাস্টমার ফর্মটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে এই ঘরগুলোকে আমি একটু ছোট করে দেব, ইন্টারেস্ট রেটটাকে ধরে এটাকে আমি ছোট করে দিলাম, ইয়ারটাকে ছোট করে দিলাম এবং পেমেন্ট লোন অ্যামাউন্টের ঘরটাকে একটু বড় করে দিলাম। অর্থাৎ আমার পেমেন্ট পুরো করে শো করছে। এখন আমি এখানে একজন কাস্টমার নাম লিখলাম, HASN হাসান, অ্যাড্রেস রাজবাড়ি, BARI রাজবাড়ি, মোবাইল নম্বর 01444452, মোবাইল নম্বর। তার একটা ফটো দিব, এখান থেকে ফটো ক্লিক করে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে আমি এখান থেকে পিকচারে গেলাম, স্যাম্পল পিকচার থেকে ওপেন পিকচার থেকে একটা পিকচার অ্যাড করলাম, ওপেন দিলাম, তারপর ওকে দিলাম, তার ফটো এখানে শো করছে। এরপরে ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে তার এই যে লোন কয় টাকা লোন নিছে ওকে দিব, ওকে দেওয়ার পর লেখা শুরু হবে এই টাকা লোন নিছে, ইন্টারেস্ট ছিল 6%, ইয়ার ছিল 4 বছরে, তার কিস্তি চলে আসবে। এরপরে
আমি এখানে দুইটা বটম সেট করে দিই। বটমে যাব, নেক্সট রেকর্ড, ওকে, টেক্সট, নেক্সট, ক্রস, আবার একটা বটম সেট করে নেক্সট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, নেক্সট ক্লিক করে টেক্সট সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে ফিনিশ। তারপর এটাকে ক্রস করব, সেভ করার জন্য ইয়েস দিলাম। এখন ফর্মটাকে ওপেন করি। তাহলে আমি এখানে প্রিভিয়াস রেকর্ড, এভাবে আমি এখানে ডাটা এন্ট্রি করার পরে আমি এখানে নেক্সট ক্লিক করব, পরবর্তী ডাটার জন্য এন্ট্রি করতে পারবো। এই ছিল কিভাবে কিসি বের করতে হয়।